আরব আমিরাতে আমার ছোট ভাইয়ের ছেলে সহ 57 জন লোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা ওইখানে বাংলাদেশের পরিস্থিতি দেখে যখন দেখলো যে হলগুলোতে ছাত্রদের লাশ পড়ে আছে, লাশ নেওয়ার জন্য কেউ নাই, তখন সেও ইন্টার পাস করে গেছে ওইখানে, কিন্তু অভাব অনটনের জন্য লেখাপড়া করতে পারে নাই। এই জন্য মধ্যপ্রাচ্যের একটা দেশ আরব আমিরাতে গেছে, ওইখানে চাকরি নিয়ে যখন এই পরিস্থিতি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। ওই দেশের আইনে যে ওখানে রাজনীতি করা নিষেধ, সে এটা জানতো না। আর জানলেও সে নিজেকে, যেহেতু সে নিজে একজন স্টুডেন্ট থাকা অবস্থায় সে চলে গেছে, এই জন্য সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। না পাইরা ওইখানে তাদের আইন অমান্য করেই তাদের বিরুদ্ধে না, আমাদের সরকারের বিরুদ্ধে, আমাদের যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা, তার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন দেখা, ছাত্রদের সাথে একত্রিত প্রকাশ করার জন্য সে ফেসবুক ওইখানে স্ট্যাটাস দিয়া বাঙালিদেরকে এক জায়গায় আসতে বলে। আসার পরে ওইখানে সে মিছিল করে, মিছিল করার পরে রাত্রে 8টার দিকে তারা ওইখানে গ্রেফতার করে। এরপরে আর আমরা কোনো খোঁজ খবর পাই নাই। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম কারো 10 বছর, কারো যাবজ্জীবন, কারো 7 বছর এইভাবে সাজা হয়েছে। কিন্তু এরপরে আমরা এখন পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই, বা কোথায় আছে, কী অবস্থায় আছে, শুধু আমরা মিডিয়ার মাধ্যমে এইটুকুই জানতে পারছি যে তাদের সাজা হয়েছে। এরপরে দেখলাম বাংলাদেশ গভর্নমেন্ট, আগের শেখ হাসিনার সরকার, তখন এখানে অ্যাম্বাসেডর বলে দিছে যে এরা নাকি রাষ্ট্রদ্রোহী, এদেরকে ছাড়ানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু এখন আমাদের একটাই দাবি, সে স্বৈরাচার সরকার পতন হয়েছে, আর বাংলাদেশে যে অ্যাম্বাসেডর উনি ওখানে ছিল, সে এই রেমিটেন্সের টাকা দিয়েই সে ওইখানে তার বেতন বুক করা হয়, রেভিনিউর টাকা দিয়ে তার বেতন দেওয়া হয়। সে কেন এদেরকে ছাড়ানোর কোনো ব্যবস্থা করে নাই? আমি তার বিচার চাচ্ছি এবং তারা ওইখান থেকে দেশে আইনা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সে বাংলাদেশের জনগণের টাকা খাইয়া ওইখানে বসে আরামায়েশ করে, কিন্তু বাংলাদেশের ওইখানে রেমিটেন্স যোদ্ধা যারা আছে, শুধু এই ব্যাপারটা নয়, এই 57 জন ছাড়াও কোনো অ্যাম্বাসাডারের কাছে গেলে কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায় না। তাই আমি এই জন্য আমাদের মহামান্য রাষ্ট্রপ্রধান এখন ইনুস সাহেব, ওনার কাছে আমাদের আকুল আবেদন, আমরা কূটনীতির মাধ্যমে যেন এই 57 জন লোক, আমার বাতিজা সহ, আমার বাতিজা ওইখানে সমন্বয়ক জহিরুল ইসলাম নাহিদ, যেন সে তার মুক্তি হয়, তারা মুক্তি পায়, 57 জন পরিবার তাদের সন্তানকে ফিরে পায়। এটা আমি আমাদের নীতি নির্ধারক যারা আছেন, রাষ্ট্রের প্রধান যারা আছেন এবং আমাদের সমন্বয়ক ভাইদেরকে অনুরোধ করব যে যেখানে আছে তাদের সার্বিক সহযোগিতায় তারা যেন এদেরকে দেশে ফিরে আনার জন্য উদ্যোগ নেয়। এটাই আমার রাষ্ট্রপতি এবং উপদেষ্টা সাহেবের কাছে আমার আকুল আবেদন।